হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের আমি তোমাদের দেখাচ্ছি যে আমার মেয়ে দেখো বাড়িতে এসেছে, তো এসে ও ব্লাউজগুলো কাটিং করছে। ও এখন অর্ডার নিতে পেরে গেছে, তো তাই জন্য ও অনেকগুলোই অর্ডার নিয়েছে আর এখানে এসে কাটিংটা করে নিচ্ছে। আর সেলাইয়ের ওখানে গেলে তো আর একটা কাটিং করবে, তো জাস্ট ও আগে আমার এখানে এসে আরেকগুলো কাটিংগুলো করে নিচ্ছে। তো ও এখন খুব দারুণ দারুণ ডিজাইন করে, সেটা তোমরা দেখেছো। তো আজকের এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দেবো যে ও কীভাবে কাটিং করেছে আর কীভাবে মানে ডিজাইনগুলো করছে। তো দেখো, এই যে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট করবে। তো ডিজাইন সহ আরও অনেক অনেক ব্লাউজ তোমাদের দেখাবো যে কিভাবে ডিজাইন করতে হয়। তো জাস্ট আমি বসে আছি আর আমার মেয়ে আমার সামনে বসে সবগুলো কেটে নিচ্ছে। তো কাজ করুক, আমিও চাই যে ও অনেক অনেক অর্ডার পাক। আর যেহেতু ডিজাইন করছে, তো ডিজাইন করছে, এখন তো সবাই ডিজাইনই পছন্দ করে, তাই জন্য ও ডিজাইন সহ ব্লাউজগুলো সবাই ওদের ওখানে অনেকগুলোই অর্ডার পেয়েছে ও। আর পুজোর সময় এবছরের পুজো তো অনেক অর্ডার কাজগুলো করতে পারবে। তো দেখো এটা পিঠের ডিজাইনটা দেখো, এইভাবে পিঠের ডিজাইনটাও কাটিং করেছে। আর যেহেতু এটা ডিজাইন হবে সেই জন্য। তারপরে হাতা, সামন পাট, পেছন পাট ও সবটাই এখানে কাটিং করে নিচ্ছে। আর জাস্ট ও ঘরে কাটিংও করে, আবার এখানে আমার সামনে বসে কাটিং করে নিচ্ছে। দেখো ওর হাতের মানে কিভাবে শেপটা দিচ্ছে দেখো। তো জাস্ট এইভাবেই কিন্তু তোমরাও শেপ দেবে, সুন্দর করে ধীরে ধীরে কাজ করবে। দেখতে পাচ্ছ কিভাবে করছে। তো জাস্ট আমি শুধু বসে বসে দেখছি আর ও কাটিংগুলো করছে। মানে কি বলো তো, সামনে বসে থাকলে আর কি সাহসটা হয়। তো তারপরে আমি বললাম যে ভালো করে মানে বগলের শেপটা দিয়ে কিভাবে মাপ দিতে হয়, তালপাট কাটিং দিতে হয় সবটাই। তো তালপাট কেন কাটিং দেয়, যাতে ওই যে আমরা যে বলো, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই বগলের দিকে কুঁচকে থাকে। এই যে না করলে কিন্তু বগলের দিকে অবশ্যই কুঁচকে থাকবে। তালপাট কাটিং দিতে হবে, সামন পাটের দিতে হবে, আবার হাতাতেও দিতে হবে, জাস্ট দুটোতেই দিতে হবে। এবারে দেখো কাপড়ে মেন কাপড়ে সব বসিয়ে নিচ্ছে। তো কিভাবে বসাচ্ছে সেটাও দেখো। অনেক কিছুই কিন্তু আমাদের শেখার থাকে, শুধু কাটিংটা জানলে হবে না, আর কিভাবে বসাতে হবে একটার পর একটা। আমরা যদি একদিকেই সব মানে কাপড়গুলো বসিয়ে দিই তাহলে এক সাইডে হয়ে যাবে। যেহেতু আমরা দু সাইডের কাটিংটা করেছি, তাহলে ঠিকভাবে কিন্তু মেন কাপড়েতেও বসাতে হবে, তাই না? তো দেখো আগে পেছন পাটটা বসিয়ে নিচ্ছে, এটা সোজা দিকে। তারপরে দেখো ব্লাউজের লুকটা দেখো। তারপরে বাড়ি গিয়ে সব রেডি করে নিয়েছে। আবার কিন্তু বিকেলবেলা চলে এসেছে আমাকে এই ব্লাউজটা দেখানোর জন্য। এটা সকালবেলা কাটিং করে নিয়ে গেছিলো, তো দুপুরের মধ্যে ও রেডি করে খাওয়া দাওয়া করে তো আবার আমার কাছে চলে এসেছে এই ব্লাউজের ডিজাইনটা দেখাতে। তো কিভাবে ডিজাইনটা করেছে দেখতে পাচ্ছ, আর লেসগুলো লাগিয়ে দিয়েছে। ও সব আমাকে ভালো করে বুঝিয়ে বলছে। তো ফিটিংসটা দেখো কত সুন্দর হয়েছে না? আর এখনও কিন্তু মানে পুঁতি লাগাতে হবে, ওই যে বরফিগুলো লাগিয়েছে তার মধ্যে পুঁতি লাগাবে। তো জাস্ট সামনের লুকটাও দেখো। তো সামনের লুকটা কত ফিটিংস হয়েছে। এইভাবেই কিন্তু ও কাজগুলো শিখে গেছে। আমি জানি ও কাজগুলো করতে পারবে, কেননা আমারই তো মেয়ে, তাই না? তো এইভাবেই কাজটা আমাকে দেখালো। তারপরে চলো আমার সেলাইয়ের ওখানে যাই। তো ওখানে গিয়ে দেখো এরাও কিন্তু সামনে বিয়ে বাড়ি আছে, আর সেই জন্য কত ব্লাউজ করেছে দেখো। ও যে প্রত্যেক দিন যে ব্লাউজগুলো কাটিং করে করে নিয়ে যেত না, আজকের ও সব মানে রেডি করে নিয়ে এসেছে। আর এখানে দেখো এ তো এই সবে সবে কদিন হলো সেলাই আসছে, তোমাদের দেখাচ্ছে বলো। তো দেখো এই যে ও কামিজটা নিজে আমার এখানে শুধু কাটিং করে নিয়ে গেছে, আর ওকে বলে দিয়েছি যে কিভাবে সেলাই করতে হবে। তো জাস্ট ও সেলাই করে নিয়ে চলে এসেছে। তো ওইটা ওর গায়ের মাপে করেছে, আমার থেকেই পিসটা নিয়েছে। এই পিসটা তোমরা দেখেছো অবশ্যই। তো দেখো কত সুন্দর ওর ফিটিংসটাও হয়েছে, দেখাচ্ছে আমাকে পরিয়েও দেখিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো যাক ও পরে দেখিয়েছে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো সুইটি, পিয়া এরা কত কত ব্লাউজ করেছে দেখো। এই যে যা যা ব্লাউজগুলো করেছে বিয়েবাড়ির জন্য আর নিজেদের জন্য করেছে, আবার হচ্ছে অর্ডারও করেছে। তো আমি বলেছিলাম জাস্ট যে কটা ব্লাউজগুলো করছি সব কটা কিন্তু একসাথে আনবি, তাই জন্য ওরা এনেছে দেখো। এই যে
দেখো একটার পর একটা, দেখো খালি ওরা খালি কতগুলো ব্লাউজ করছে। তো এইভাবেই অর্ডার করছে, কাজ করছে, নিজের জন্য করছে, আবার অর্ডারেও কাজ করছে। তো দেখতেই পাচ্ছ আমার কাছে কাজ করলে কত সুন্দরভাবে এরা কাজগুলো শিখে যাচ্ছে। আর হাতার ডিজাইনগুলো দেখো। তো এখনকার দিনে সবাই কিন্তু ডিজাইনটা একটু বেশি খোঁজে, আর ডিজাইন করতে গেলে কিন্তু মাথার একটু বুদ্ধি খাটাতে হবে। আর সেই জন্য দেখো ওরা শুধু ফোন দেখে দেখে আমাকে ডিজাইনগুলো বলে দেয়, আর জাস্ট ওদের ডিজাইনগুলো আমি কাটিং করে দিই, আর তোমাদের তো একটু একটু করে দেখায়। তো দেখো এরা সব একই ডিজাইন করেছে, মানে একই বাড়িতে বিয়ে বাড়ি বলে, তাই জন্য দেখতে পাচ্ছ কতগুলো করে সব ব্লাউজ করেছে। দেখো তোমরাও কিন্তু খুব সহজভাবে কাজ শিখে যাবে যদি একটু মনোযোগ দিয়ে দেখো। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকো। আর আমি প্রতিদিন লাইভে আসবো তোমাদের রাত 9টা বাজতে আর সন্ধ্যে 7টা বাজতে। যে ভিডিওগুলো আমি দেবো সব গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা কিন্তু দেখে নিও। আর যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আরও অনেক অনেক ভিডিও আছে, সবটাই দেখে নেবে। তো দেখার পরে 7টা বাজতে যে ভিডিওটা দিই, ওই ভিডিওটা দেখার পরে কিন্তু রাত 9টা বাজতে যে আমি লাইভে আসবো, তোমাদের সাথে অনেক কথা বলবো। আর যে যে কাজগুলো তোমরা বুঝতে পারো জানতে চাও সেইগুলো সব প্রশ্নের উত্তর দেব, আর সরাসরি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু কাজগুলো হবে। আর এখানে দেখো কিভাবে প্রিন্সেস কাট। তো এখন বেশিরভাগ লোক দেখবে প্রিন্সেস কাট, আর পেছনের হুকটা একটু খুব কমই লোক পছন্দ করে, প্রিন্সেস কাট করে সামনে হুক। তো সেই মাপগুলো কাটিংগুলো সবটাই তোমাদের দেখিয়েছি। জাস্ট এরা কিন্তু এইভাবে কাজগুলো করছে। এখন সবাই কি বলো তো, সামনেও ডিজাইন করতে চাইছে, পেছনেও করতে চাইছে, আবার কিন্তু সামনে হুক চাইছে। তো এটা ব্রাকাট ব্লাউজগুলো হলে হবে না। যারা একটু বয়স্ক আছে তারা একটু ব্রাকাট ব্লাউজটা খোঁজে, তারপরে নালে কিন্তু সব প্রিন্সেস কাটই হয়। তো 4টে প্রিন্সেস কাট এইগুলি কিন্তু করতে হয়। দেখো সবাইকে কিন্তু এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এরা তো সব মাপ নিচ্ছে। আর দেখো আমার মেয়েও কিন্তু আর একটা ব্লাউজ কাটিং করে আমাকে দিয়েছে, ওটা জাস্ট আমি দাগ দিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এই ব্লাউজের ডিজাইনটাও কিন্তু খুব দারুণ একটা ডিজাইন, তো তোমাদের ফের দেখাবো। দেখো এবারে এও প্রিন্সেস কাট করছে। এগুলো সব কিন্তু বিয়েবাড়ির সামনে, যে বিয়েবাড়ির অর্ডারই মাল এগুলো। তো জাস্ট সবাইয়ের কিন্তু কাজের চাপ এখন। এরা কি বলো তো, নতুন কাজ শিখবে কি, তো এরা অর্ডারের কাজই করে শেষ করতে পারছে না, তাই জন্য কিন্তু এদের একটু অনেকটাই সময় লেগে যাচ্ছে আমার কাছে কাজ শিখতে। ওরা কি বলছে জানো তো, যে দিদি ভাই তুমি এমনভাবে আমাদের কাজ শিখিয়েছো যে আমরা প্রথম থেকেই রোজগার করছি। তো রোজগার করার সাথে সাথে সেই আর জাস্ট আর নতুন কাজ আমরা শিখতে পারছি না, কেননা অর্ডারের মাল করেই তোরা শেষ করতে পারছে না, তাহলে ওরা নতুন কাজ কি করে শিখবে? সেই জন্যই কিন্তু ওরা আমার কাছ থেকে ওরা ছাড়তেই চাইছে না। তো ওরা ভেবেছে কি যে জাস্ট আমরা একটা ব্লাউজ যদি করি তো আমার ম্যামের মাইনেটা দেয়া হয়ে যাবে আন্টির। তো তারপরে দেখো তবু তো আমরা সারা মাস ধরে ডিজাইনগুলো করতে পারবো, অর্ডারি মালগুলো করতে পারবো। তো সেই ভেবেই ওরা আমাকে ছাড়ছে না। তো আমি বলেইছি যে এবারে তোরা কাজ শিখে গেছিস? বলছে না, এখনও কিন্তু কাজের শেষ নেই। তো তুমি যতদিন শেখাবে আমরা ততদিনই তোমার কাছে শিখবো। আসলে মেন কথা কি বলতো, আমি তো কোনো 6 মাস 3 মাস কোর্স করিনি। তো আমি চাই যে ওরা কাজ শেখার সাথে সাথে রোজগার করুক। তো জাস্ট আমি ওদের শুরু থেকেই কাজটাও শিখিয়েছি আর রোজগার করার লাইনটাও দেখিয়ে দিয়েছি। তাই জন্য কিন্তু ওরা এক্সট্রা কাজ যা আর সেটা আর কেউ করতে পারছে না। যেটুকু জানে সেই অর্ডারগুলো করতে করতে ওরা কিন্তু মানে দিন শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য আর নতুন করে কিছু শিখতে পারছে না। হ্যাঁ, এইটাই আমাদের বলতে চাইছে আমাকে। তো এইভাবেই দেখো আমি কাজগুলো করাচ্ছি। তো জাস্ট ভালো নয় বলো, কাজের সাথে সাথে ওরা রোজগারও করছে, শেখাও হচ্ছে, সবটাই ওদের হচ্ছে। তাই এতে 6 মাসে 3 মাসের কোর্স করে কী লাভ আছে? ওতে কিন্তু ভালোভাবে কাজ শেখা যায় না। হুড়দাঙ্গা করে এটার পর ওটা, ওটার পর ওটা করে, মানে মাথার মধ্যে ওপর দিয়ে সব কাজ চলে যাবে। তো ওটা আমি চাই না যে 3 মাসের কোর্স করিয়ে তারপরে তাড়াহুড়ো করে কাজ শিখিয়ে দেব, কিছুই শিখতে পারবে না। তাহলে আমার কী লাভ আছে বলো? তো জাস্ট তার জন্য আমি কিন্তু ওই 3 মাসের 4 মাসের কোর্স করছি না। তো এমনি আমি কাজগুলো করাই, হ্যাঁ, যাতে ওরা রোজগারও করতে পারে, কাজও করতে পারে। তো এইভাবেই আমি কাজগুলো শেখাচ্ছি। তো দেখো এরা সবাই কিন্তু প্রিন্সেস কাট হয়ে গেছে, আর আমার মেয়ের ব্লাউজটাও দেখো রেডি করে নিয়েছে। তো তারপরে দেখো আমাকে এইগুলো ব্লাউজটা নিয়ে আসার পরে দেখো কতটা, এটা আবার আর একটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছ।
তো এইভাবে কিন্তু আমি ডিজাইনগুলো করাচ্ছি, আর আমার মেয়েরও অনেক মাথায় বুদ্ধি আছে, ডিজাইনগুলো খালি করছে দেখো। তো এখনকার মানুষ এই রকম ডিজাইনই খুঁজছে। তো আমাদের এই ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মেয়ের হাতের কাজটাও কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে যাবে। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। অনেক গল্প, অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তার সাথে সাথে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের রাত 9টা বাজতে লাইভে। তো সব কিছুর প্রশ্নের উত্তর দিতে, আর কি কি কাজগুলো বুঝতে পারছো না তার জন্য। তো আজকের আসি, দেখতেই পাচ্ছ এত সুন্দর ডিজাইনগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসছে প্রতিদিন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো চলো আজকে আসি, টাটা।